এই যে 4 তারিখে জমা দিয়ে দিয়েছে, আমাদের এখনো ঢুকে নাই। যারা অনলাইনে যদি পরশু ফর্ম ফিল আপ করছে তারা আজকে পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো 1 মাসে এরকম দিয়ে বেশি হয়ে গেল বোধহয় নাকি, তো দিয়েছি, তা কোনো আমাদের ঢুকে নাই। না, এটা অনলাইন করেছিলেন না অফলাইন? এইখানে দিয়ে গেছিল অফলাইনে। পরশুরা অফলাইনে দিয়ে গেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো পাননি? না। কি বলছেন পরশুরা? পৌরসভা কি বলছে, গিয়েছিলাম, বলছে এগুলো দেরি হবে। এখনই ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে একে একে করবে, এগুলো দেরি হবে, কিন্তু দেরি হবে, কিন্তু যেগুলো অনলাইন করছে সেগুলো পেয়ে যাচ্ছে, এগুলোও তো করা দরকার। আমরাও তো গরিব মানুষ, সেই টাকাটা পাই। আর কিছুদিন আমি ডাক্তার দেখাই, আমি একটা সুগারের মানুষ, পায়ে ব্যথা, ঠিক মতো চলতে পারি না। সহযোগিতা হতো পেলে? হ্যাঁ, পেলে একটু ডাক্তারের যেটা হতো, যেমন এই মাসে 15 দিনকে ওষুধ কিনেছি, পুরো ওষুধটা কিনতে পারি নাই। মানে এটা পেলে আপনার সাহায্য হতো, হ্যাঁ, কিনতে পারতেন? হ্যাঁ, ওষুধটা কিনা হতো। কি চাইছেন আপনি? কি চাইছেন, মানে কি? আমি চাই যে এটা ঢুকে গেলে আমার একটু সুবিধা হবে। আপনার নাম? আমার নাম মানসী মল্লিক, কোন পাড়া বাড়ি? সুরুল। কি হয়েছে, আমরা 5 তারিখে অফলাইনে পৌরসভায় ফর্ম জমা দিয়েছি, আমাদের এখনো অবধি টাকা ঢোকেনি। যারা অনলাইনে 27 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা ঢুকেছে। অফলাইনে যখন টাকা ঢোকাবেই না, তাহলে ফর্মের ব্যবস্থা করেছে কেন? আমাদেরকে বলতে পারতো, আমরা অনলাইনে ফর্ম ফিল আপ জমা দিতাম। আমাদের বক্তব্য, সবাই যখন পেয়েছে আমরা কেন পাবো না? যারা যারা অফলাইনে ফর্ম দিতে একজনও টাকা পায়নি, কেন সেটা? তার আমাদের প্রমাণ চাই যে তারা যে ওরা বলছে আমরা পোর্টালে নাম তুলেছি, 7 দিন সময় চাই, 10 দিন সময় চাই, আমরা সময় দেবো না। একদম পৌরসভা গাফিলতি, যাতে বিজেপি পৌরসভা ভোট না পায় তার জন্য এইসব করা হয়েছে, আর কিচ্ছু না। বিজেপিকে নত করার জন্য এগুলো করা হয়েছে, কিন্তু এইবারও পৌরসভাতে বিজেপি জিতবে। জয় শ্রীরাম। কি চাইছে? আমরা আমাদের প্রাপ্য টাকা চাই। আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের প্রাপ্য টাকা আমরা চাই, আর বেশি আমরা কিছু চাই না। পূজা চৌধুরী। আমি অন্নপূর্ণা ভান্ডার জমা দিয়েছিলাম, দিয়ে তারপরে ডেকেছে, দিয়ে বলছে যে তোমার ডকুমেন্টস গুলো এখনো লাগবে, দিয়ে আবার দিতে এসেছি। না, অনেকদিন, মানে আমাদের ওইখানে যাদের জমা দিয়েছিল একসঙ্গেই, তাদেরও ঢুকে গেছে অন্নপূর্ণা ভান্ডার, কিন্তু আমরা কোনো মানে যায় না। পৌরসভা তো বলছে এখন এই জমা দিচ্ছি, এবার যদি দেয় তা দিবে, তাই বলছে পাঠিয়ে, তারপর যদি দেয় তা দিবে, তাই বলছে, মানে দু ভাষা। এটা ওই করে দিলে, এবার ও এখন বলছে কোনো গ্যারান্টি নাই, এবার দেখতে হবে, আবার এসে বলতে হবে। না, আবার তাহলে পায়ে ধরতে হবে, তাহলে এখন এই তো হচ্ছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছে, আমাদের ওখানে ক্যাম্প বসেছিল অঙ্গনওয়াড়ি সেন্টারে। বলছে তো, বলছে যদি হতেও পারে বা না হতেও পারে। আমি চাইছি যে সবাই পাক, আমিও যে এরকম পেয়েছি সবাই পাক। সবাই তো রোদে ইয়ে করে সবাই তো জমা দিয়েছে কষ্ট করে। হ্যাঁ, দৈবকী বাউরি। আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে 1,30,00,000 মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের যে 3,000 টাকা, সেই টাকা ছেড়েছে। সেই জায়গাতে বোলপুর পৌরসভার বেশ কিছু ওয়ার্ডের আমরা এখন পর্যন্ত প্রমাণ আছে যে যারা 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ করেছিল এবং যারা 19 তারিখে ফর্ম ফিল আপ করেছে, 19 তারিখে ফর্ম যারা করেছে তাদের টাকা আগে ঢুকে গেছে, যারা 4 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের টাকা ঢোকেনি। সেই অবস্থায় মায়েদের অনেক বিক্ষোভ অনেক রয়েছে। সেই জায়গাতে আমরা বোলপুর পৌরসভার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং মায়েদেরকে কিভাবে আশ্বস্ত করা যায়, কিভাবে আশা করা যায়, বা কিভাবে টাকাটা দেওয়া যায় বা পৌঁছে দেওয়া যায়। এখনো পর্যন্ত বোলপুর পৌরসভা অথরিটি থেকে আমরা খবর পাচ্ছি যে 15,000 গ্রাহক অন্নপূর্ণা ভান্ডারে, সেই জায়গা থেকে সেই গাফিলতিটা এখন বোলপুর পৌরসভার পৌরমাতা রিজাইন দিয়েছে, কিন্তু বর্তমানে এখানে তৃণমূলের রাজত্ব করার চেষ্টা করছে। এটা বলতে চাই যে তৃণমূলের পৌরসভা আজকে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে গেছে, তার সত্ত্বেও তৃণমূলের নেতা চামচা কাথা ওরা বিভিন্ন ভাবে আমাদের এই সরকারকে, নবনির্বাচিত সরকারকে কিভাবে উল্লসিত করা যায় তার চেষ্টা করে যাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মায়েদের উদ্দেশ্যে একটা অন্য বার্তা দিতে চাইছে, ভুল বার্তা দিতে চাইছে, এবং এখানে যারা সরকারি ভাবে বা ডাটা এন্ট্রি করছে
তারা টোটাল টাইম মুখ দেখে ডাটা এন্ট্রি করছে, এমনই অভিযোগ আমরা পেয়েছি এবং আমাদেরকে অভিযোগ করছেন এই সমস্ত মায়েরা। তার জন্যই আমরা মায়েদের উদ্দেশ্যে আশ্বস্ত করছি, জোরহাট করছি যে আপনারা আমাদেরকে সরকারি উদ্যোক্তা কর্তৃপক্ষের সাথে কথা বলতে দিন, ওনারা কি বক্তব্য পেশ করে, তার জন্য আমরা আজকে সবাই এসছি বা মেয়েদের পাশে আমরা আছি। আমার নাম সনাতন দাস।